হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে আমি ডিএলএড 22-24 সেশনের দুটো সাবজেক্ট CC02 এবং CC03-র 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের ফাইনাল সাজেশন দিয়েছিলাম এবং তোমাদের একটাই সাবজেক্ট বাকি ছিল, সেটা হলো CC04। আজকের এই ভিডিওতে CC04 অর্থাৎ পেডাগজি অ্যাক্রস কারিকুলামের 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের ফুল সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে সাজেশনের ভিডিওগুলো যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তাহলে আজকে প্রথমে দেখো 2 মার্কসের কোশ্চেন। নাম্বার 1, শিক্ষণ বিজ্ঞান বা পেডাগজি কাকে বলে? নাম্বার 2, ধারণা গঠন বা কনসেপ্ট ফরমেশন এবং ধারণা লাভ বা কনসেপ্ট অ্যাটেনমেন্ট বলতে কী বোঝায়? নাম্বার 3, অনুসন্ধান নির্দেশদান মডেল বা 5E শিখন মডেলের 5টি পদক্ষেপ কী কী? নাম্বার 4, শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশুকেন্দ্রিক শিক্ষা দুটি বৈশিষ্ট্য বা সুবিধা লিখুন। নাম্বার 5, মস্তিষ্ক প্রক্ষালন বা ব্রেন স্টর্মিং কী? নাম্বার 6, অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ বিজ্ঞান বা ইনক্লুসিভ পেডাগজি কাকে বলে? নাম্বার 7, নির্মিতিবাদ কাকে বলে? নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 8, সমন্বিত শিখন কাকে বলে? সমন্বিত শিখনের দুটি বৈশিষ্ট্য বা সুবিধা বা গুরুত্ব লিখুন। নাম্বার 9, অনুসন্ধানমূলক শিখন কাকে বলে? 10, সমসুযোগের নীতি বলতে কী বোঝায়? নাম্বার 11, টিউটোরিয়াল দল কেন গঠন করা হয়? 12, অনুসন্ধান ভিত্তিক শিখনের উপাদানগুলি লিখুন। 13, তথ্য এবং জ্ঞানের মধ্যে দুটি সাদৃশ্য ও দুটি বৈসাদৃশ্য লিখুন। 14, বহুবিধ সাক্ষরতা বা মাল্টিপল লিটারেসি কী? 15, বিষয়বস্তুগত জ্ঞান এবং পাঠক্রমিক জ্ঞান বলতে কী বোঝায়? 16, পারদর্শিতার অভিক্ষা কাকে বলে? পারদর্শিতার অভিক্ষা দুটি উদ্দেশ্য লিখুন। 17, মূল্যায়ন কাকে বলে? মূল্যায়নের দুটি গুরুত্ব লিখুন। 18, গঠনমূলক বা কার্য সম্পাদনমূলক মূল্যায়ন কাকে বলে? 19, চূড়ান্ত মূল্যায়ন বা সাবমিটিভ এভালুয়েশন কাকে বলে? 20, মূল্যায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করুন। 21, অনুবন্ধ পদ্ধতি কাকে বলে? 22, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন ও সামগ্রিক মূল্যায়ন কাকে বলে? 23, সংশোধনী পাঠ বা সংশোধনমূলক শিক্ষণ বা প্রতিকারমূলক শিক্ষণ যাকে বলে রিমেডিয়াল টিচিং কাকে বলে? এর দুটি উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লিখুন। 24, নির্ণায়ক অভিক্ষা কাকে বলে? নির্ণায়ক অভিক্ষা দুটি করে বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা লিখুন। 25, বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বা CWSN কাদের বলা হয়? 26, কর্মপত্র এবং প্রশ্নপত্রের মধ্যে পার্থক্য কী? 27, মুক্ত চিন্তনের দুটি বৈশিষ্ট্য লিখুন। 28, বিকল্প ধারণা এবং ভ্রান্ত ধারণার মধ্যে দুটি পার্থক্য লিখুন। 29, মাস্টারি লার্নিংয়ের দুটি বৈশিষ্ট্য লিখুন। 30, বিকল্প ধারণা কাকে বলে? 31, টেলিকনফারেন্সিং কী? টেলিকনফারেন্সিংয়ের দুটি সুবিধা লিখুন। 32, পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকের মধ্যে সম্পর্ক নির্ণয় করুন। 33, কলা বা আর্ট এবং প্রদর্শনী কলা বা পারফর্মিং আর্ট কাকে বলে? 34, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লিখুন। 35, ধারণা মানচিত্র বলতে কী বোঝায়? ধারণা মানচিত্রে দুটি করে সুবিধা, বৈশিষ্ট্য এবং গুরুত্ব লিখুন। 36, বিষয়গত বিশ্লেষণ বা পাঠ একক বিশ্লেষণ বলতে কী বোঝায়? 37, মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধের দুটি বৈশিষ্ট্য বা প্রকৃতি লিখুন। 38, মূল্যবোধ শিক্ষার দুটি গুরুত্ব লিখুন। 39, পারদর্শিতার অভিক্ষা এবং নির্ণায়ক অভিক্ষার মধ্যে দুটি পার্থক্য লিখুন। 40, নম্বরপত্র এবং প্রগতিপত্রের মধ্যে পার্থক্য কী? 41, তথ্য প্রক্রিয়াকরণ কাকে বলে? 42, ভাষা বিকাশে লিখন দক্ষতার গুরুত্ব কী? 43, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া এবং ডিসক্যালকুলিয়া কী? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটে ভালো করে পড়বে। 44, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ক্ষেত্রে ICT ব্যবহারে দুটি সুবিধা লিখুন। 45, একক পরিকল্পনা বলতে কী বোঝায়? 46, পিঁয়াজের বৌদ্ধিক বিকাশের বা প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি লিখুন। 47, সমস্যা সমাধানমূলক চিন্তন কাকে বলে? 48, ব্লুমের শিক্ষা বিভাজনকে পিরামিডের সাহায্যে উপস্থাপন করুন। 49, বহু সংস্কৃতি সমন্বিত শ্রেণীকক্ষ বলতে কী বোঝায়? নাম্বার 50, আন্তর্বিষয় জ্ঞানচর্চা বা আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি বা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলতে কী বোঝায়? এটার কিন্তু ইংলিশ টার্মটা ভালো করে মনে রাখবে, কারণ বাংলা টার্ম অনেক রকম হয় কিন্তু ইংলিশ টার্ম একই থাকে এবং অনেক সময় শুধুমাত্র ইংলিশ টার্মটাই দিয়ে দেয়। এরপর নাম্বার 51, বহু বিষয়ধর্মী কৌশল বা বহুমুখী বিষয়গত দৃষ্টিভঙ্গি বা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলতে কী বোঝায়? এটারও ইংলিশ টার্মটাই মনে রাখবে, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ।
এগুলো যদি কোয়েশ্চেনে না বুঝতে পারো তাহলে একবার ইংলিশ ভার্সনটাও তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 52 ইন্টারডিসিপ্লিনারি এবং মাল্টিডিসিপ্লিনারির মধ্যে দুটি পার্থক্য লিখুন। 53 শিক্ষণে অক্ষমতা বলতে কী বোঝায়? 54 প্রক্রিয়া ভিত্তিক শিক্ষণে দুটি উদ্দেশ্য লিখুন। এবং 2 মার্কসের লাস্ট কোয়েশ্চেন 55 আইসিটি সমন্বিত শ্রেণীকক্ষ কাকে বলে? তো এগুলোই ছিল 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। যারা এই সাজেশনের সমস্ত উত্তর সহ পেড পিডিএফ নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। পার্ট 2 এর প্রত্যেকটা সাবজেক্টেরই 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের সমস্ত কোয়েশ্চেনের উত্তর সহ সাজেশন পেয়ে যাবে। এবং এক একটা সাবজেক্টে 100-র বেশি এমসিকিউ থাকবে। পুরোটাই কম্পিউটারে টাইপ করে বানানো, কোনো হাতে লেখা বা কোনো বইয়ের পেজ নয়। যারা নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ করো। এরপরে দেখো 7 এবং 16 মার্কসের জন্য কোয়েশ্চেন। নাম্বার 1 শিক্ষণ বিজ্ঞান বা পেডাগগির বৈশিষ্ট্য এবং লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লিখুন। নাম্বার 2 পাঠ্যক্রম ব্যাপী শিক্ষণ বিজ্ঞানে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। অথবা পাঠ্যক্রমে শিক্ষণ বিজ্ঞানের সাথে নির্মিতিবাদ কিভাবে সম্পর্কযুক্ত আলোচনা করুন। অথবা নির্মিতিবাদ শিক্ষণ বিজ্ঞানের ওপর টিকা লিখুন। কোয়েশ্চেনগুলো আলাদাভাবে আসতে পারে কিন্তু উত্তর একই হবে। নাম্বার 3 সমন্বিত শিক্ষণ সম্পর্কে টিকা লিখুন। অথবা প্রাথমিক স্তরে কিভাবে সমন্বিত শিক্ষণকে ব্যবহার করবেন। নাম্বার 4 বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষণে বা CWSN শিক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অর্থাৎ আইসিটির ব্যবহার সম্বন্ধে আলোচনা করুন। নাম্বার 5 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বলতে কী বোঝায়, শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহারের গুরুত্ব লিখুন। নাম্বার 6 পাঠ্যক্রম ব্যাপী শিক্ষণ বিজ্ঞানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বা আইসিটির ব্যবহার আলোচনা করুন। নাম্বার 7 অনুসন্ধানমূলক শিক্ষণ বা এনকোয়ারি বেসড লার্নিং টিচিং সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন। নাম্বার 8 আন্তঃবিষয়গত দৃষ্টিভঙ্গি বা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ সম্পর্কে টিকা লিখুন। নাম্বার 9 প্রাথমিক স্তরে সমন্বিত শিক্ষণের ক্ষেত্রে আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গির ভূমিকা লিখুন। 10 শিক্ষণ অক্ষমতার কারণগুলি লিখুন। বিভিন্ন প্রকার শিক্ষণ অক্ষমতার বৈশিষ্ট্য সহ ধারণা বিশ্লেষণ করুন। শিক্ষণ অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের বৈশিষ্ট্যগুলি লিখুন এবং এই শিক্ষার্থীদের শিক্ষায় কয়েকটি শিক্ষণ পদ্ধতির উল্লেখ করুন। এই কোশ্চেনটা 2020-22-এও এসেছিল, 2021-23-এও এসেছিল এবং তোমাদের জন্যও এটা গুরুত্বপূর্ণ। তো এগুলোই ছিল 7 মার্কস এবং 16 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই সাজেশনের পিডিএফ যদি কারো দরকার হয় তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।